নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু কম বেশি সকলেই কিন্তু পছন্দ করে। এটা একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি। এটা হচ্ছে ভেজ ইডলি রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো এবং খুবই টেস্টি। তো এই রেসিপিটির জন্য আমি প্রথমে আতপ চাল ভিজিয়ে রেখেছি। আমি তুলে দেখিয়ে দিচ্ছি। আতপ চাল নিয়েছি 200 গ্রাম মতো, ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা মিক্সিতে তুলে নিচ্ছি। চালটা আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নেব, মিহি করে বেটে নিতে হবে। একটুও যেন দানা দানা না থাকে, খুব ভালো করে বেটে নিতে হবে। আমি মিক্সিতে চালগুলো তুলে নিলাম। একবার আমি বাটতে পারিনি, দুবার আমি বেটেছি। যেহেতু মিক্সির জারটা আমার ছোটো ছিল, তাই প্রথমে একবার বেটে নিলাম, দ্বিতীয়বার আর একবার আমি বেটে নেব। চালটা খুব মিহি করে কিন্তু চাল বেটে নিতে হবে। তারপর চাল বাটাটা সম্পূর্ণ ঢেলে নিয়েছি একটা পাত্রে। নেওয়ার পর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। তারপর ক্যাপসিকাম কুচি দিলাম। ক্যাপসিকামটা খুব ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম। তারপর গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজর দিয়ে দিলাম। আর দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে, তাই নারকেল কোড়া দিয়ে দিলাম। সামান্য একটু বেকিং সোডা দিলাম, খুব সামান্য। একটু বেকিং পাউডারও দিয়ে দিলাম। এটা নিজেকে বুঝে পরিমাণ মতো দিতে হবে। বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু খুব বেশি লাগে না, খুব সামান্য দিলে কিন্তু হবে। আমি একটা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা এবং বেকিং পাউডার। সমস্ত উপকরণগুলো আমি চাল বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত ভেজিটেবলসগুলোই আমার কাছে ছিল, তো এই ভেজিটেবলসগুলোই আমি চাল বাটার সাথে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলসও ব্যবহার করতে পারেন। তারপর আমি একটা ইডলি মেকার নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা ভালো করে আমি সাদা তেল গুলিয়ে নিয়েছিলাম। তারপর একটা চামচে করে ভেজিটেবল সমেত চাল বাটা আস্তে আস্তে দিতে থাকলাম। চামচে করে দিচ্ছি, অল্প অল্প করে, হাফ করে দিতে হবে, কেননা এটা আবার ভাপা হয়ে এটা কিন্তু ফুলে উঠবে। তো সেই বুঝে কিন্তু জায়গাতে দিতে হবে। ইডলি মেকারে আমি এইভাবে সবকটা দিয়ে দিলাম। ছোটো চামচের 2 চামচ করে দিচ্ছি, আর ভরে যাচ্ছে কিন্তু। হাফ একটু করে ফাঁকা রেখেছি, কেননা এটা ফুলে উঠবে। ফুলে উঠলে পুরোটা ভর্তি হয়ে যাবে। আমার 3টে স্ট্যান্ড ছিল, তো 3টেতে 4 পিস করে হবে। 12 পিস একবারে হবে এটা। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তারপর এদিকে আমি গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে জল দিয়ে দিয়েছি। জলটা বেশ গরম করে নিতে হবে। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তারপর প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তলাতে কিন্তু এটা স্ট্যান্ড দেওয়া আছে এই ইডলি মেকারের, বসিয়ে দিলাম। তার ওপরে আর একটা দেবো, এরকম 3 থাকের হবে এটা। তারপর ওপরে আর একটা থাক দিয়ে দিলাম, মানে একটা স্টেপ দিয়ে দিলাম। আর একটা থালা বসিয়ে দিলাম, তার উপরে আর একটা থালা দেবো। স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, স্ট্যান্ডটা খুলে গিয়েছিল, মাঝখানটা বসিয়ে দিলাম। দেওয়ার পর 3টে স্ট্যান্ড একদম সোজাভাবে বসিয়ে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে এটা আধ ঘন্টা কিন্তু ফুটবে। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আধ ঘন্টা ছিল। তারপর আমি ঢাকাটা খুললাম। আমার ভেজিটেবলস ইডলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে সাঁড়াশি করে তুলে নিলাম। খুব গরম তো, সেই জন্য এটা সাঁড়াশি করে ধরে আমি কড়া থেকে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে আমি এবার সমস্ত ইডলিগুলো আমি খুলে নেব, মানে থালাতে
ট্রান্সফার করে নেবো। একটা প্লেট নিয়েছি, একটা প্লেটে আমি ইডলিগুলো আস্তে আস্তে করে কিন্তু তুলে নিচ্ছি। হাত দিতেই কিন্তু খুলে যাচ্ছে, খুব ইজিভাবে কিন্তু খুলে যাচ্ছে, এত সুন্দর এটা স্পঞ্জি হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি। হাত দিচ্ছি, দেখতে পাচ্ছেন, আর খুলে যাচ্ছে সাথে সাথে, একদম পাত্র থেকে মানে ইডলি মেকার থেকে একদম খুলে যাচ্ছে। অনেকেই খেয়েছে এরকম ইডলি, আমি জানি আপনারা অনেকেই খেয়েছেন। কেউ যদি না খেয়ে থাকবেন, একবার ভেজিটেবলস ইডলি বানিয়ে এইভাবে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সকালে কিংবা সন্ধ্যের একটা ব্রেকফাস্ট, নাস্তা এবং হেলদিকর, স্বাস্থ্যকর একটি নাস্তা ইডলি, ভেজিটেবলস ইডলি। আমার ভেজিটেবলস ইডলি একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটাকে অনেকক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথেই দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। আমি এই ইডলি কিন্তু এটা খেজুর গুড় আছে, খেজুর গুড়ের সাথে পরিবেশন করব।